মা বাবা যদি দিনদারিতার অভাবে তারা যদি বিয়ের গুরুত্ব না বুঝেন, সেক্ষেত্রে মহল্লার ইমাম সাহেব অথবা এলাকার মান্যগণ্য মুরব্বী তাদেরকে অভিভাবক বানিয়েও বিয়ের উদ্যোগ নেওয়া যেতে পারে। অবশ্য বাবা মাকে বুঝিয়ে অথবা আদব লেহাজের মধ্যে থেকে যতটুকু জোরাজুরি করা সম্ভব সেগুলো মাধ্যমে আপনি আপনার এই ন্যায্য অধিকার আদায় করে নিতে পারেন এবং এক্ষেত্রে লজ্জা করবার কিছু নেই। এরপরে প্রশ্ন হলো, আমাদের এখানে একটি কুকুরের খামার আছে, এগুলো বিশেষ জাতের কুকুর, পাহারাদারের কাজ করতে পারে। কুকুরের এই বাচ্চাগুলো ভূমিষ্ঠ হওয়ার কয়েক মাস আগেই বিক্রি হয়ে যায়। আমার প্রশ্ন হলো, এইভাবে কুকুরের প্রজনন করা ও বাণিজ্যিক বিপণনের বিধান কি এবং ভূমিষ্ঠ হওয়ার আগেই বিক্রি করার বিধান কি? প্রথম কথা হলো যে কুকুর আপনার পাহারাদারের কাজে ব্যবহার হয়, এই কুকুর রাখতে বা ক্রয় বিক্রয় করতে কোনো অসুবিধা নেই। অতএব এমনিতেই কুকুর প্রজনন এবং বিপণন এটি নাজায়েজ কোনো কাজ নয়। তার বাইরে ভূমিষ্ঠ হওয়ার আগে যে বিক্রি করা হয় সেটা অবশ্য শরীয়ত দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আমাদের হস্তগত হয়নি এখনও, সেই জিনিসটি বিক্রি করতে নিষেধ করেছেন। অতএব সেই জায়গা থেকে ভূমিষ্ঠ হয়নি সেই বাচ্চা অর্থাৎ গর্ভে থাকা বাচ্চা এটি বিক্রি করা জায়েজ নয়। এরপরে প্রশ্ন হলো, সম্প্রতি মেট্রো রেলের বিয়ারিং পড়ে এক ব্যক্তি মারা গেছেন। সরকার নিহত পরিবারকে 5 লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন। দুর্ঘটনায় নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিধান ইসলামী দৃষ্টিকোণ থেকে কি, দিলে তার পরিমাণ কেমন হওয়া উচিত? একজন মানুষ যদি কারোর কোনো অনিচ্ছাকৃত কাজের কারণে মারা যায়, যেমন এই যে রেলের বিয়ারিং পড়েছে সেটি পড়ে মারা গেছেন তিনি, এটি ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত, এবং এর দায় রেল কর্তৃপক্ষ সন্দেহাতীতভাবে নিতে বাধ্য। অতএব এই কর্তৃপক্ষ মানুষটির তার যে জীবন চলে গেল এর জন্য রক্তমূল্য দিতে, যেটাকে দিয়ত বলা হয় শরিয়ার পরিভাষায়, সেটা দিতে তারা বাধ্য। এই রক্তমূল্য হলো 100 উটের মূল্য। 100 উট এটার যে মূল্য সেটি আজকের বাজারে আমরা হিসাব করলে প্রায় মিডল ইস্টের হিসাব করলে 4 থেকে 5 লক্ষ সৌদি রিয়াল হওয়ার কথা। তো সেটি বাংলাদেশি মুদ্রা যদি আমরা কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে অবশ্য বিভিন্ন বয়সে ওট দেওয়ার কথা এভারেজে আমরা বলেছি, সেক্ষেত্রে বাংলাদেশি মুদ্রা যদি সেটাকে কনভার্ট করা হয় সেটা 1 কোটি টাকার বেশি হওয়ার কথা, 1.5 কোটি টাকা হওয়ার কথা প্রায়। অতএব এটা হলো ইসলামের শরিয়াত দৃষ্টিকোণ থেকে একটা মানুষের রক্তমূল্য। অতএব এখানে 5 লক্ষ টাকা কোনো বিচারেই এটা আসলে ক্ষতিপূরণ হতে পারে না। সেই পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা আমরা শুনেছি, তাতেও আসলে একটা মানুষের জীবনের ক্ষতিপূরণ ক্ষতিপূরণ তো আসলে দেওয়া সম্ভব না, অন্তত গ্রহণযোগ্য লেভেলে ক্ষতিপূরণ দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে, সেটির মধ্যে এটা পড়ে না। মানুষের জীবনের মূল্য আসলে আমাদের দেশে এতটাই কম যে এটি বলার অপেক্ষা রাখে না। এখানে তো 5 লক্ষ টাকা দেয়া হচ্ছে, বহু জায়গায় যার যায় তারাই বুঝে, আর বাকিরা কেউ আসলে সেটিকে নিজেদের ঘাড়ে দায় হিসেবে নিতে চায় না, এবং দায় চাপানোর মতো সেরকম আইনের শাসন আমাদের সমাজে নেই বললে চলে, যেটা দুর্ভাগ্যজনক বাস্তবতা। এরপরে প্রশ্ন করেছেন বি মাজহারুল ইসলাম, আপনি লিখেছেন, আমার ছেলেকে মাদ্রাসায় দিয়েছি, ক্লাসে কোনোদিন অনুপস্থিত থাকলে আর্থিক জরিমানা দিতে হয়, এভাবে জরিমানা নেওয়ার বিধান জানতে চাই। ভাই মাজহারুল ইসলাম, এই প্রশ্ন উত্তর আমরা অবশ্যই আগে একাধিকবার দিয়েছি। ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে আর্থিক দণ্ড এটি আরোপ করা জায়েজ নয়। মাদ্রাসা কর্তৃপক্ষ চাইলে যে কাজটি করতে পারে সেটি হলো এই শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত ছিল এবং নিয়মতান্ত্রিকভাবে অনুপস্থিত থাকলে বা নির্দিষ্ট রুলস এটা লঙ্ঘন করলে তখন তার ভর্তি বাতিল হবে, এ মর্মে আগে থেকে নীতিমালা করে রাখতে পারে এবং পুনরায় একটা নির্দিষ্ট ফি দিয়ে, সেটা হতে পারে 200 টাকা, 500 টাকা বা কম বেশি, এই ফি দিয়ে পুনরায় ভর্তির আবেদন করতে পারে। এভাবে শাস্তির কাজও হলো, আবার বিষয়টা সরাসরি আর্থিক জরিমানা নেয়ার বিষয়টিও হলো না। এরকম একটি পন্থা অবলম্বন করা যেতে পারে।